না জাহাপনা। না উজির আজম না, না করো না ভাই, না করো না। যদি মা রূপবানকে শেহজাদা রহিমের হাতে তুলে না দাও, তাহলে আমার প্রাণাদিকে পুত্র শেহজাদা রহিমে বাঁচবে না। আর রহিমে যদি না বাঁচে, আবার কান্না বন্যা বয়ে যাবে। এই নিরাশ পুরে আমার বেগম কাঁদবে, আমি কাঁদবো। তাই তো বলছি, দয়া করে মা রূপবানকে শেহজাদা রহিমের হাতে তুলে দাও। জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি পিতা হয়ে আমার মা রূপবানের ওই জীবনটাকে আমি নষ্ট করতে পারবো না। তাই তো আমি বলছি, আমি পিতা হয়ে আমার মা রূপবানকে আপনার পুত্রের কাছে বিবাহ দিতে পারবো না। উজিরে আজম জাহাপনা, আমি নিরাশপুরের বাদশালী একাব্বর, হিরে মুক্তা জহরত কোনো কিছুর অভাব নেই আমার। শুধুমাত্র খোদা তাআলা আমাকে একটি অভাবেই রেখেছিল, সে হলো একটি পুত্র সন্তান। সন্তান পেয়ে রাজ্য, হিরে মুক্তা জহরত সব কিছুর লোভ থেকে আমি বিলীন হয়ে এসেছি। আমি শুধু চাই আমার পুত্র শেহজাদা রহিম বেঁচে থাক, সে আমাকে আব্বা হুজুর বলে ডাকুক। তাই তো বলছি, প্রয়োজন বোধে তুমি আমার হিরে মুক্তা জহরত সব কিছু নিয়ে নাও, নিয়ে নাও এই শাহী মাসনাত। তবু মা রূপবানকে শেহজাদা রহিমের হাতে তুলে দাও। জাহাপনা, আপনি আমাকে হাসালেন। আপনার রাজ্য, আপনার অনেক কিছুই আছে, আমার সেদিকে কোনো লোভ লালসা নেই। আপনি যেমন পিতা হয়ে আপনার সন্তানের মুখের দিকে আপনি তাকিয়ে আছেন, আমিও যে পিতা হয়ে আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আছি। আমি পারবো না, আমি পারবো না আমার রূপবানকে বিবাহ দিতে। উজির সাহেব, জাহাপনা, আমি বাদশা নন্দন আজ পর্যন্ত নিরাশপুরের বাদশাহ আলী একাব্বর কোথাও মাথা নত করেনি, কারো কাছে মাথা নত করেনি। তুমি শুধু আমার উজিরই নও, তুমি আমার ভাই, আমার বন্ধু, আমার পরম আত্মীয়। ভাই উজির, আজ শুধু প্রজাদের মুখে হাসি ফুটিয়ে রাখার জন্য, একবার আব্বা হুজুর ডাক শোনার জন্য আজ আমি তোমার কাছে মাথা নত করলাম। শুধু তাই নয় ভাই, আজ দুহাত পেতে নিরাজপুরের বাদশালী একাব্বর তোমার কাছে ভিক্ষে চাচ্ছি ভাই, ভিক্ষে। মা রূপবানকে তুমি ভিক্ষে দাও ভাই, মা রূপবানকে শেহজাদা রহিমের হাতে তুলে দাও। আমাকে তুমি শূন্য হাতে ফিরিয়ে দিও না ভাই। তুমি যদি শূন্য হাতে ফিরিয়ে দাও, অন্য কোনো দরজায় আমি দাঁড়াতে পারবো না। কেন না, খোদা তাআলা যে ও রত্ন তোমার ঘরেই দিয়েছে। জাহাপনা, আমি এমন একটি সন্তানের বাবা, সারাটা জীবন আপনার সাথে থেকে আপনার হুকুম তামিলি করে যাচ্ছি, কিন্তু আপনি আমার বডি, তাই তো আপনি দু হাতে বাড়িয়ে আমার কাছে কাকতি বিনতি করছেন। আপনার উজিরে আজম আপনার পা ধরে বলছে, এই কাজ আমি কোনোদিন করতে পারবো না। জাহাপনা, জাহাপনা। উজির সাহেব, তুমি ভালো করেই জানো আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি কি করতে পারি। তুমি আমার উজির, তুমি আমার বন্ধু, তুমি যদি সচ্চাই মা রূপবানকে শেহজাদা রহিমের হাতে তুলে না দাও, তাহলে একটি কথা ইয়াদ রাখবে, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। প্রয়োজন বুঝে তোমাকে আমি কঠিন শাস্তি দেব। জাহাপনা, শাস্তির পরোয়া এই উজির আজম করে না। আমার মা রূপবানকে কেটে কেটে আমি ওই কাল কুকুরের মাঝে মিলিয়ে দেবো, তাও যদি না খায় আমি ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো। তবু আপনার পুত্রের কাছে আমার মা রূপবানকে বিবাহ দেব না। আপনার যা শাস্তি আমি মাথা পতে দেব। চুপ করো উজির আজম। না 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 না, এ কিছুতেই হতে পারে না। যদি মা রূপবানকে রহিমের হাতে তুলে না দেয়, তাহলে আমার পুত্র বাঁচবে না। তা কিছুতেই হতে পারে না। উজির সাহেব, নিরাশপুরের বাদশাহ আলী একাব্বরের ভাই হয়ে দেখেছ,
বন্ধু হয়ে দেখেছ, উজির হয়ে দেখেছ, কিন্তু একবার দেখো নিরাশপুরের বাদশাহ আলিয়া কাপুরের কঠিন বিচার। বিচার করব, বিচার করব, আমি তোমার বিচার করব, আমি অবাধ্য উজিরের বিচার করব, তোমাকে আমি অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করব। না, এই শাস্তিও তোমার জন্য যথেষ্ট নয়। তোমার গায়ে আমি জ্বলন্ত অগ্নিশিখা জ্বালা দেব। না, এই শাস্তিও তোমার মতো অবাধ্য উজিরের জন্য যথেষ্ট নয়। তুমি, হ্যাঁ তুমি, শুধু তুমি এই নিরাশপুরের প্রত্যেকটা প্রজাকে কাঁদাবে, আমার বেগম কেবে, আমার বুক থেকে কেড়ে নেবে আমার একমাত্র সন্তানকে। তা আমি কিছুতেই বরদাস্ত করব না। তাই তো তোমার শাস্তি হবে আরো কঠিন, আর আমার মন্দির যা দেখে এই নিরাশপুরের প্রজারা আতঙ্কে শিউরে উঠেবে। তাই তো তোমার শাস্তি হচ্ছে, তোমার শাস্তি হচ্ছে, তোমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কোথায় চললা? হ্যালো, চললা হঠাৎ করে আরামেতে শুয়েছিলাম, হঠাৎ করে রাজ দরবার থেকে ডাক এসেছে। আমি জানি না কার মায়ের বুক খালি করতে হবে, আমি জানি না কোন রানী সেতুর বসতে হবে। একবার আমি গিয়ে দেখি মহারাজ আমাকে কি আদেশ করে মহারাজ। জল্লাদ একই